কারো অপেক্ষা প্রিয় স্বজনের জন্য, কেউ অপেক্ষায় দলীয় নেতার। সকাল থেকে এমন চিত্র ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের মুক্তি ঘিরে কারা ফটকে ভিড় জমাতে থাকেন স্বজন ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। কারা ফটকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। এবং আমাদের এখানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে এবং আমরা মনে করি এখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা কয়েদি এখান থেকে পালিয়ে চলে যাওয়ার মতো কোনো সুযোগ আপাতত আছে বলে আমরা মনে করি না। সিএমএম আদালতের জামিন আদেশের পর দুপুর ২টার কিছু পরে বের হয়ে আসতে থাকে বন্দীরা। বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে জামিনে মুক্তি পেয়েছেন রাজনৈতিক নেতারা। তারা জানান, শিক্ষার্থীদের রক্ত বিসর্জনের মাধ্যমে এই আন্দোলনে প্রাথমিক বিজয় হয়েছে। এতগুলি রক্তর মাধ্যমে এই জিনিসটা আমাদেরকে দিয়েছে। আমি একদিকে তো অবশ্যই আত্মার রুহুর মাগফিরাত কামনা করি, অন্যদিকে এই দুঃখের মধ্যেও জাতিকে অভিনন্দন যে জাতি একটা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ দেখতে পাবে সামনে। আমরা সবাইকে এই মুহূর্ত থেকে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দেশটাকে আমরা নতুনভাবে গড়তে চাই। এছাড়া জামিনে বের হন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকে ১৭ বছর পর বাংলাদেশের মানুষ মুক্ত হওয়ার নিতে পারছে এবং বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আগামীর একটি উজ্জ্বল বাংলাদেশ, যেটা স্বাধীনতার ভিত্তি ছিল, স্বাধীনতার ভাবনা ছিল, চিন্তা ছিল। ফ্যাসিবাদের পতনের জন্য ছাত্র জনতা, শ্রমজীবী মানুষের প্রতি অভিনন্দন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি এক সূত্রে গাঁথা। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা, ডাকসুর সাবেক ভিপিও মুক্ত হয়ে বেরিয়ে আসেন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।